হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বৃষ্টিময় একটা শুভ সকালের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো আমার ঘরের ভিতরে তাণ্ডব চলছে। উল্টাপাল্টা করছে আমার হাজবেন্ড, সে নাকি এখন ডাইনিং এরিয়াটা চেঞ্জ করবে। তো যেই কথা সেই কাজ, সে ডাইনিংটা ঘুরিয়ে এখানে নিয়ে এসেছে। এখন আমিও কি করব, এখন আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা করেই ডাইনিংটা চেঞ্জ করব। না, সে বলল না, আগে হচ্ছে আমি ডাইনিংটা চেঞ্জ করব, কারণ অনেক দিন ধরে আমাকে বলছিল। তো আমিও সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু শুক্রবার, সেজন্য ভাবলাম যে তাহলে ঠিক আছে, শুক্রবার দিনেই চেঞ্জটা করা যাক। তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই সে শুরু করেছে। আমি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে করব। তো এই তো এখন কর্তার ইচ্ছায় কর্ত্রীও কাজ করতে হবে। এখন কর্ত্রীও কর্তার ইচ্ছায় কাজ করছি। তো ভাবলাম ডাইনিংটা একটু পরিষ্কার করে নিই, কারণ যেহেতু অনেক দিন ধরে উপরে একটা ট্রান্সপারেন্ট গ্লাস পেপার দেওয়া ছিল, তো ভিতরে হালকা করে বাতাস ঢুকে একটু ময়লা ময়লা কেমন যেন লাগছিল, তো এই জন্য একটু পরিষ্কার করে নিলাম। তার উপরে ভাবলাম যে চেয়ারের ঢাকনাগুলো দেয়া আছে, টেবিলের ঢাকনাটাও কিছুদিন দেয়া থাক, সুন্দর করে আবার টেবিলের ঢাকনাটা বিছিয়ে দিই। তো টেবিলের ঢাকনাটা সহই আবার নতুন করে সেট আপ করছি আর কি। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমার আগের ডাইনিং এরিয়াটা সুন্দর ছিল না, এখন এই ডাইনিং এরিয়াটা সুন্দর লাগছে? যদি ভালো লাগে আর তাহলে এভাবেই রেখে দিব, না হয়তো আবার চেঞ্জ করব। সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবে। আর এই যে আমার ইনডোর প্ল্যান্টটা এখানে দিলাম, ভাবছি যে আরও কিছু ইনডোর প্ল্যান্ট এনে এখানে দিব। আমার বারান্দায় অনেকগুলো আছে, কিন্তু ইনডোর প্ল্যান্টের টবগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। তো নেক্সট টাইম ইচ্ছা আছে আরও কয়েকটা ইনডোর প্ল্যান্ট নিয়ে এসে এখানে রাখবো আর কি। টব কিনতে হবে, সেজন্য এগুলো এখন ঘরে আনলাম না। আমার আবার ঘরের মধ্যে অনেক গাছ থাকবে, আমার খুব ভালো লাগে। তা আমাকে তো অনেকেই বলে আমি নাকি ঘরের মধ্যে জঙ্গল করে রেখে দিয়েছি, কিন্তু আমি অনেক গাছপ্রেমী, আমার গাছ খুব ভালো লাগে। আমি যখন সময় পাই আমি আমার গাছের যত্ন নিই। তো আমার মতন কে কে গাছ লাভার আছো, একটু কমেন্টস করবে। আর এই যে আজকে ব্রেকফাস্ট রেডি, পরোটা আর হচ্ছে চা। আমার সকল ফেসবুক বন্ধুদের বলবো, আমার ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে অনেক উপকৃত হব। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো ফলো করোনি, যারা ফেসবুক থেকে দেখছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো, বা যারা ইউটিউব থেকে দেখছো আজকে প্রথম, তাদেরকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে, চাইলে আমার ভিডিওটা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। আর এই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্ট করেই চলে গেলাম ঠাকুর ঘরে, একটু পুজোটা দিয়ে তারপর রান্না বান্না করব। তো আমার হাজবেন্ড বলছিল যে আজকে ইলিশ মাছ রান্না করো, তো মাছটা ভিজিয়ে রেখে এসেছি, ওরা ভাজা খাবে আর কি। আর আজকে একটু মন চাইলো একটু শাড়ি পরবো, তো এই তো একটু শাড়ি পরে পুজোটা দিয়ে নিলাম। শাড়ি পরতে কিন্তু আমি অনেক ভালোবাসি। আমার মতো কে কে শাড়ি পরতে ভালোবাসো? কিন্তু ব্যস্ততার কারণে, কাজের ঝামেলায় শাড়ি পরে আসলে একটু পটের বিবি সেজে শুয়ে থাকবো, বসে থাকবো, ছবি তুলবো, এটাই ঠিক আছে, কিন্তু কাজ করাটা অনেক ঝামেলা। আবার কেউ খারাপ কমেন্ট করো না। আসলে অনেকেই আছে কন্টিনিউ শাড়ি পরে, যেমন আমার মা শাশুড়িরাও এখনো শাড়ি পরে, আমার জায়েরাও বাড়িতে শাড়ি পরে। আমি হয়তো শহরে আছি, এজন্য অন্য কিছু পরতে পারছি। তো আমারও অনেক ভালো লাগে, কিন্তু শাড়ি ক্যারি করে যে কাজ করাটা, এটা একটু ঝামেলা হয়ে যায় আর কি। যাই হোক, তাও জীবনে ছোট ছোট শখগুলোকে মূল্য দেওয়াটাই বেস্ট, আমি মনে করি। কারণ জীবন থেকে যে সময়গুলো একবার চলে যায়, সে সময়গুলো আর কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। হয়তো একদিন বয়স হয়ে যাবে, আস্তে আস্তে জীবন থেকে এই শখগুলো হারিয়ে যাবে। আমি, আমার হাজবেন্ড, আমরা দুজনে খুব হুজুগে মানুষ। আমাদের শুক্রবারটা আসলেই কোথাও না গেলে ভালো লাগে না। হয়তো আমাদের ব্যাংক ভর্তি টাকা নেই, কিন্তু আমাদের এইটুকু সুখ আছে যে একটু কোথাও বাইকে করে ঘুরে আসলাম, একটু ফুচকা খেয়ে আসলাম, একটু ঝালমুড়ি খেয়ে আসলাম, এটাতেই অনেক তৃপ্তি। অনেক মানুষ আছে ওদের কোটি টাকা আছে, কিন্তু মনে আসলে ওই প্রকৃত সুখটা নেই। আমার কাছে মনে হয় আমার কোটি টাকা লাগবে না, আমার হাজবেন্ড সুস্থ থাকলে, আমার ছেলে মেয়ে সুস্থ থাকলে আমি সুস্থ, আমি হ্যাপি।
আমি সবসময় চেষ্টা করি ওদেরকে খুশি রাখার, সুস্থ রাখার। আমি সৃষ্টিকর্তার কাছে আমার অনেক মানে সবসময় আমার একটাই রিকোয়েস্ট, আমি যতদিন বেঁচে আছি আমি যেন ওদেরকে নিয়ে বেঁচে থাকতে পারি। আমি যেন পৃথিবীতে ১ সেকেন্ডও আমার প্রিয়জনকে ছাড়া না থাকি। আমার সৃষ্টিকর্তার কাছে এইটাই রিকোয়েস্ট। সবসময় আমি এইটাই বলি। আসলে এটা হয়তোবা প্রত্যেকটা মাই চায়, প্রত্যেকটা স্ত্রী এই জিনিসটাই চায়। আর জীবনে এই যে সময়গুলো হারিয়ে ফেলছি, সেই সময়গুলো হয়তো কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবো না। আজ থেকে হয়তো কোনো কয়েক বছর পর আ হয়তো আমার এই ভিডিওগুলো থাকবে। হয়তো আমি কোনো সময় দেখব। দেখে হয়তো এই সময়গুলোকে অনেক মিস করব। এখন যেমন আমার ছেলে-মেয়ে যখন অনেক ছোট ছিল, ওদের ১ম বড় হওয়া, বেড়ে ওঠা, ১ম বসা, ১ম কথা বলা, ১ম হাঁটতে শেখা, ওই জিনিসগুলোকে খুব মিস করি। এখন হয়তো ওরা যেমন আছে তেমন আস্তে বড় হয়ে যাচ্ছে। তখন এই সময়টাকে অনেক মিস করব। আমি আমার হাসব্যান্ডকে প্রায় সময় বলি, "দেখো ওরা এখন এত জ্বালাচ্ছে, হয়তো আমরা বিরক্ত হয়ে বকাঝকা করছি, মারছি। কিন্তু একটা সময় আসবে আমরা একা হয়ে যাব। ওরা ওদের মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে।" তো তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করি আমার ছেলে-মেয়েকে খুশি রাখার। আমার হাসব্যান্ডও সে সবসময় তার বাবা-মা, পরিবারকে খুশি রাখার চেষ্টা করে। তার সাধ্যমতো সবসময় ছেলে-মেয়েকে খুশি রাখার এবং আমাকে খুশি রাখার সে সবসময় চেষ্টা করে। তো পৃথিবীতে সবচেয়ে খুশি এটাই আপনাকে যেকোনো মহিলা হোক বা নারী আ যে ব্যাংক ভর্তি টাকা আছে, ঘরে প্রচুর গয়নাগাটি আছে, ১০ তালা বাড়ি আছে কিন্তু তার প্রকৃত যে সুখটা, মনের প্রশান্তিটা সেটা নেই। আমি আসলে ওই সুখটা কোনোদিন চাইনি। ওইটা আমি এখনো চাই না, ভবিষ্যতেও চাই না। আমি শুধু মানসিক শান্তিটাই চাই। সৃষ্টিকর্তা আমার হাসব্যান্ড সন্তানকে ভালো রাখুক, তাহলে আমি মানসিকভাবে শান্তিতে থাকবো। তো আমার মতো হয়তোবা প্রত্যেকটা মাই এইভাবেই চায় যে তার সন্তান স্বামী নিয়ে সুখে থাকুক বা শান্তিতে থাকুক। যাই হোক, অনেক গভীর কথা বলে ফেললাম। আর এটা ছিল আমাদের রাত্রের ব্রেকফাস্ট। তো এটা হচ্ছে ট্রেস স্ট্রিট থেকে নিয়ে এসেছিল। এটা আমার ছেলে-মেয়ের আবদার ছিল। ওদের আবদার মেটানোই বাবা-মার কাজ। আর এটা আমাদের রাতের খাবার ছিল এটা। সবাই মিলে খাচ্ছি। এখানেই আসল প্রশান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।